এই 6 ক্যাটাগরি ভোটারের নাম নতুন লিস্টে প্রকাশিত করলো নির্বাচন কমিশন। কাদের কোন ডকুমেন্টস নিয়ে হিয়ারিংয়ে হাজির হতে হবে, এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে সেই ডকুমেন্টসের লিস্টও দেওয়া হয়েছে। এবং আপনারা যদি এই 6 ক্যাটাগরির ভোটারের মধ্যে পড়ে থাকেন, যদি এই নতুন লিস্টে আপনার নাম উঠে থাকে, তাহলে আপনাকেও অবশ্যই এই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু হাজির হতে হবে হিয়ারিংয়ে। তো বন্ধুরা, এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা হয়েছে আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে গতকালকেই নির্বাচন কমিশনারের তরফ থেকে একদম এইআরওদের কাছে কিন্তু সেই নতুন লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটার রয়েছে বা আনম্যাপ ভোটার রয়েছে তাদের লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আজকে ইতিমধ্যেই প্রায় কমপ্লিটের দিকেই করে ফেলেছে। অর্থাৎ সেই লিস্ট কিন্তু নির্দিষ্ট পঞ্চায়েত অফিস, পাশাপাশি যে আপনাদের ওয়ার্ড অফিস রয়েছে, পাশাপাশি ব্লক অফিসে সেই লিস্ট কিন্তু টাঙানো হয়েছে। আপনারা আগামীকালই গিয়ে কিন্তু চেক করে নিতে পারবেন এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা। এবার দেখুন, যদি আপনারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থেকে থাকেন তাহলে আপনাদেরকে 6টি ক্যাটাগরির মধ্যে ভাগ করা হয়েছে। এবার পাশাপাশি যদি আপনারা আনম্যাপ ভোটার হয়ে থাকেন, যে ধরুন আপনাদের নিজেদের নাম 2002 সালের লিস্টে নেই বা বাবা মা কারো নাম নেই, সেক্ষেত্রে আপনাদের হিয়ারিংয়ের নোটিশ আসলো, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 13টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। এবার দেখুন, যে 6টি ভাগে ভাগ করা হয়েছে, যে 6টি ক্যাটাগরিতে ভাগ করেছে নির্বাচন কমিশন, সেখানে প্রথমত বলেছে যে 2025 সালের ভোটার তালিকার সাথে 2002 সালের ভোটার তালিকায় নিজের নামের বড় ধরনের পার্থক্য যদি আপনার থাকে, আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে আছে, কিন্তু 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে 2025 সালের ভোটার লিস্টে আপনার যদি নিজের নামের বড় পার্থক্য থাকে, তাহলে আপনারা কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন। নিজের 2002 সালের ভোটার লিস্টের প্রাসঙ্গিক পাতার প্রতিলিপি, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টের যে জেরক্স, সেটি কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে। পাশাপাশি নিজের নাম বা পিতার নাম লেখা আছে এমন একটি নথি আপনাদের নিতে হবে। সেটি যে কোনো নথি হতে পারে, সরকারি, সেই রেশন কার্ডও হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাশাপাশি আপনারা জন্ম সার্টিফিকেট দেখাতে পারেন, আরও বিভিন্ন ধরনের কাগজ রয়েছে, সেটি আপনাদের যে কোনো একটি ডকুমেন্টস নিতে হবে। এখানে বলে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এফিডেভিট যদি কাগজ থাকে, সেটিও আপনাদের কিন্তু সংগ্রহ করে নিতে হবে। যদি আপনার নাম 2002 সালের তালিকা এবং 2025 সালের তালিকার সঙ্গে বড় সড়ো পার্থক্য থাকে বা ভুল থাকে, সেক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য। দ্বিতীয়ত বলেছে পিতা মাতার সাথে বয়সের পার্থক্য 50 বছরের বেশি। যারা এসআইআর ফর্ম প্রচুর রয়েছে, যারা ফিল আপ করেছেন, আপনি আপনার বাবার নাম দিয়ে বা মার নাম দিয়ে ফিল আপ করে থাকলে পিতা মাতা, আপনার বাবা বা মায়ের সাথে বয়সের যে পার্থক্য 50 বছরের বেশি যদি হয়, সেক্ষেত্রে আপনাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে। নিজের জন্ম তারিখ লেখার নথি একটি কিন্তু নিয়ে যেতে হবে। দ্বিতীয়ত বলেছে যার সাথে লিঙ্ক করা হয়েছে তার জন্ম তারিখ লেখার নথি নিতে হবে। যার সাথে লিঙ্ক করা হয়েছে তার 2002 সালের ভোটার তালিকার প্রতিলিপি অর্থাৎ জেরক্স আপনাদের নিতে হবে। বুঝতেই পারলেন, আবার বলছি, আপনার নিজের জন্ম তারিখ লেখা আছে এমন কোনো ডকুমেন্টস আপনাদের নিতে হবে। পাশাপাশি যার সাথে লিঙ্ক করা হয়েছে তার জন্ম তারিখ লেখা এরকম একটি নথি নিতে হবে। আপনি যদি বাবার নাম দেখিয়ে থাকেন, মার নাম দেখিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার সাথে লিঙ্ক করা আছে, সেখানে তার জন্ম তারিখ উল্লেখ আছে এমন ডকুমেন্টস দেখাতে হবে। এবং পাশাপাশি আপনি যদি বাবার নাম দেখিয়ে থাকেন বা মার নাম দেখিয়ে থাকেন, তার 2002 সালের কিন্তু যে লিস্ট, সেই লিস্টের জেরক্স কপি আপনাদের নিয়ে যেতে হবে। 3 নাম্বার কি বলেছে দেখুন, পিতা মাতার বয়সের সঙ্গে 15 বছরের পার্থক্য, 15 বছরের যদি কম থাকে বয়সের পার্থক্য, সেক্ষেত্রে দেখুন নিজের জন্ম তারিখ লেখা একটি নথি নিতে হবে। যার সাথে লিঙ্ক করা আছে তার জন্ম তারিখ লেখা একটি নথি নিতে হবে। অর্থাৎ আপনি যদি বাবার লিঙ্কেজ দেখিয়ে থাকেন তাহলে বাবার, মার লিঙ্কেজ দেখিয়ে থাকলে মার। পাশাপাশি যার সাথে লিঙ্ক হয়েছে, অর্থাৎ মা বাবার যে 2002 সালের যে পাতাটি রয়েছে ভোটার লিস্টের, সেই পাতার জেরক্স কপি
কপিটিও কিন্তু আপনাদের সংগ্রহ করে নিতে হবে। আসুন 4 নম্বরে এখানে কি বলেছে সেটিও আপনাদেরকে জানিয়ে দিই। আপনার সাথে যার প্রোজিনি লিঙ্কেজ করা আছে তার সাথে মোট 6 জন বা তার বেশি জন প্রোজিনি লিঙ্ক করেছেন এমন যদি হয়ে থাকেন, এমন কারণে যদি আপনার নামে নোটিশ আসে তাহলে কি করতে হবে? 1 নম্বর বলেছে আবেদনকারীর আধার কার্ড অবশ্যই নিতে হবে। দ্বিতীয়ত বলেছে যার সাথে লিঙ্ক করা হয়েছে তার আধার কার্ড অবশ্যই নিতে হবে এবং 2002 সালের ভোটার তালিকার প্রতিলিপি নিতে হবে। অর্থাৎ 2002 সালের যেই লিস্টে আপনি বাবার নাম, মার নাম, ঠাকুরদা ঠাকুমার নাম দেখিয়েছেন বা সেই লিস্টের জেরক্স পাতাটি কিন্তু অবশ্যই নিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে প্রোজিনি ম্যাপিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে বলছি, যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যদি আপনারা নাম এসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের 2002 সালের যার লিঙ্কেজ দেখিয়েছেন তার কিন্তু অবশ্যই সেই পাতাটির জেরক্স কিন্তু মাস্ট অবশ্যই আপনাদের কিন্তু হিয়ারিংয়ে নিতে হবে। দেখুন 5 নম্বরে কি বলেছে, বাবার নাম 2025 সালের ভোটার তালিকায় থাকা। দেখুন বাবার নামের সাথে মিলছে না, 2002 সালের ভোটার তালিকায় যে বাবার নাম রয়েছে সেটার সাথে মিলছে না, সেক্ষেত্রে আবেদনকারীর আধার কার্ড এবং অবশ্যই 2002 সালের ভোটার তালিকার যে জেরক্স পাতা সেটি আপনাদের নিতে হবে। অর্থাৎ শুধুমাত্র আপনার ভোটার কার্ড এবং পাশাপাশি 2002 সালের যে আপনার বাবার নাম রয়েছে বা মার নাম রয়েছে যার লিঙ্কেজ দেখিয়েছেন তার জেরক্স পাতাটি নিলেই হবে। 6 নম্বর বলেছে প্রোজিনি লিঙ্কেজের নাম 2002 সালের ভোটার তালিকার সাথে 2025 সালের ভোটার তালিকায় নামে থাকা বড় ধরনের পার্থক্য যদি থাকে, অর্থাৎ সেক্ষেত্রে আপনারা কি করবেন? ধরুন আপনি বাবার নাম দেখিয়ে লিঙ্কেজ করিয়েছেন, বাবার নাম তো দেখিয়েছেন, অনেকেই মার নামও দেখিয়েছেন, ঠাকুরদাটা বা ঠাকুমার নাম দেখিয়েছেন বা দাদু দিদিমার নাম দেখিয়েছেন। সেক্ষেত্রে আপনি যার নামেই দেখিয়ে থাকুন তার সাথে আপনার অর্থাৎ তার যার নাম দেখিয়েছেন আপনি বাবার নাম যদি দেখিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বাবার নামের 2002 সালের স্পেলিং যেটা ছিল 2025 সালের স্পেলিং সেটা নেই। অর্থাৎ সেটা আপনি 2002 সালে বাবার নামের যেটা স্পেলিং ছিল সেটা আপনি পরিবর্তন করেছেন বা আপনার বাবাই পরিবর্তন করেছেন, সেটার ক্ষেত্রে যদি ভুলও থাকে সেটা সে সংশোধন করেছে 2025 সালে, তার সেটা সংশোধন বা শুধরে নিয়েছে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তো মিলছে না, দুটি তো মিলবেই না, 2002 সাল এবং 2025 সালের ক্ষেত্রে সেটা তো পার্থক্য থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে যদি আপনাদের নোটিশ আসে তাহলে কি করতে হবে? 1 নম্বর ডকুমেন্টস হিসাবে প্রোজিনির 2002 সালের ভোটার তালিকার জেরক্স পাতা, অবশ্যই 2002 সালের যে জেরক্স পাতাটি রয়েছে যেটিতে ভুল নাম রয়েছে সেই জেরক্স পাতাটি, পাশাপাশি দেখতে পাচ্ছেন সম্পর্কের প্রমাণ করার নথি, অর্থাৎ আপনার বাবার সাথে আপনাদের সম্পর্ক প্রমাণ যে নথি সেটা বংশ তালিকা থেকে শুরু করে যে কোনো একটি নথি আপনারা জোগাড় করতে পারেন। এখানে বলেছে দেখতে পাচ্ছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এফিডেভিট কাগজও কিন্তু প্রযোজ্য হবে, এমনটাই কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। মূলত এই যে বিশেষ 6 ধরনের কথা বললাম, এই 6 ধরনের ভুলের ফলেই কিন্তু অনেকেই সন্দেহের লিস্টে রয়েছেন এবং আপনাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় যেটা নতুন করে প্রকাশিত করা হয়েছে সেই তালিকায় হয়তো আপনার নাম থাকবে। সেক্ষেত্রে আপনারা এই ডকুমেন্টসগুলো যদি সংগ্রহ করে হিয়ারিংয়ে দেখান তাহলেই কিন্তু হয়ে যাবে, আদারওয়াইজ অন্য কোনো ডকুমেন্টসের কিন্তু প্রয়োজন পড়বে না। দেখুন একটা কথা আপনারা মাথায় রাখবেন যে আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছেন, সামান্য কিছু ভুলের কারণে হয়তো আপনাকে নোটিশ দেওয়া হয়েছে, যেমন নামের বানান ভুল, বয়সের পার্থক্য বাবার সঙ্গে আপনার, বা আপনি ভোটার কার্ড অনেক দেরিতে বানিয়েছেন, সেক্ষেত্রে আপনার 50 বছর বেশি হয়ে গেছে বা ভোটার কার্ডটি, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? যদি আপনার সন্দেহের লিস্টে থাকে তো যেই ডকুমেন্টসগুলোর কথা বললাম সেই ডকুমেন্টসগুলো যদি আপনারা সংগ্রহ করে এসআইআর হিয়ারিংয়ে নিয়ে যান তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আপনি আপনার নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিস বা ওয়ার্ড অফিস থেকে শুরু করে ব্লক অফিসে কিন্তু সেই লিস্ট পাবেন, অবশ্যই সেখানে টাঙানো থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নিয়ে সেই জায়গায় দেখবেন যে নির্বাচন কমিশনের আধিকারিকরা উপস্থিত থাকবে, তাদেরকেই যদি আপনারা 10 দিনের মাথায় 10 দিন সময় পাবেন হাতে, এর মধ্যেই যদি আপনারা ডকুমেন্টসগুলো দেখিয়ে ভেরিফিকেশন করাতে পারেন তাহলেই কিন্তু আপনার নাম ফাইনাল লিস্টে উঠে যাবে, আর কোনো সমস্যাই কিন্তু হবে না। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এছাড়াও যদি আপনাদের এই হিয়ারিং নিয়ে আরও কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি যদি পারি তাহলে যথারীতি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।